হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ফুডি কাপল। তো দীঘা সিরিজের আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তোমরা এতদিন দেখলে যে দীঘার সব 4 স্টার ক্যাটাগরি হোটেল তোমাদেরকে দেখালাম, কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো খুবই একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল, যেটা একদমই তোমরা দেখতে পাচ্ছ রোডের কাছেই এটা হোটেলটা। সামনেই আছে ভরপেট রিসর্ট, আর একটু এগিয়ে গেলেই তোমরা কিন্তু অমরাবতী পার্কও পেয়ে যাবে। বিশেষ করে যাদের সকালে ট্রেন আছে বা বাস আছে তাদের জন্য এই লোকেশনটা একদম পারফেক্ট হবে। হোটেল থেকে বেরিয়েই কিন্তু বাস ট্রেন সবই পেয়ে যাবে। এই যে হোটেল সিলভারল্যান্ড। তো চলো যাওয়া যাক ভেতরে, তারপর দেখাচ্ছি তোমাদের। তো চলো ঢোকা যাক ভেতরে, দেখি কি চমক আছে। তো ঢুকেই দেখতে পাচ্ছ এই দিকে হচ্ছে এনাদের রিসেপশন এরিয়াটা, আর এই দিকে দেখছো একটা সোফা দেওয়া আছে। সোফাটা বেশ বড়, তোমরা যখন রিসেপশানে তোমাদের প্রসেসিং করবে তখন এখানে তোমরা ওয়েট করতে পারো। এখানে একটা গণেশের মূর্তি দেওয়া আছে, মূর্তিটাও খুব ভালো লাগছে। আর এই ঝাড়বাতিটা দেখো, ঝাড়বাতিটা কিন্তু অনেকটা বড়। এখানে টিভিও দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ বড় একটা টিভি। এখানে কিছু ম্যাগাজিন দেওয়া রয়েছে, পেপার ম্যাগাজিন সব কিছু রয়েছে এখানে। আচ্ছা, এইখানেও একটা বসার জায়গা করা আছে, এটা বেসিক্যালি টায়ার দিয়ে তৈরি। আচ্ছা, এখানে একটা অ্যাকোরিয়াম আছে দেখতে পাচ্ছ। এখানে টুপি গগলস রয়েছে, এগুলো তোমরা রেন্ট নিতে পারো যখন তোমরা সুইমিং পুলে যাবে। তো চলো এবার আমরা রিসেপশনে ফর্মালিটিসগুলো পূরণ করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি রুমটা কেমন। চলো তাহলে তোমাদেরকে একবার আমাদের রুমটা দেখিয়ে দিই। এই যে দেখছো আমাদের রুমটা কিন্তু ফার্স্ট ফ্লোরে, আর আমাদের রুম নাম্বার 207। তো এই যে দেখো, রুমের ভিতরে ঢুকে কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি একটা বেড রয়েছে, মোটামুটি কুইন সাইজ বেড রয়েছে। তো তোমরা এখানে 3জন শুতে পারবে। আর এই সাইডে দুদিকে রয়েছে দুটো বেড সাইড টেবিল, আর ওর উপরে ইন্টারকম দেওয়া রয়েছে, রিমোট দেওয়া রয়েছে টিভি। আর এই দিকে রয়েছে একটা ছোট্ট মতো সোফা রয়েছে, তোমরা এখানে দুজন বসতে পারো। আর সামনে একটা টি টেবিল দেওয়া রয়েছে, অ্যাশট্রে রয়েছে, ওনারা মেনু কার্ড দিয়ে দিয়েছে। আর এই যে দেখছো এই সাইডে কিন্তু একটা সোফার সাইডে কিন্তু একটা টেবিল রয়েছে, টেবিলের উপরে রয়েছে একটা ইলেকট্রিক কেটল, দুটো ওনারা কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে, সাথে করে দুটো গ্লাস, দুটো কাপ। আর এখানে কিছু টি কফির স্যাশে, তোমরা চাইলে কিন্তু চা কফি বানিয়েও খেতে পারো। আর এই দিকটা দেখো, এই দিকটা হচ্ছে রয়েছে আমাদের একটা টিভি রয়েছে। আর এখানে একটা ছোট্ট মতো একটা স্পেস করা আছে, তোমরা টুকটাক জিনিসপত্র রাখতে পারবে। আর এইদিকে চলো, এইদিকে কিন্তু রয়েছে একটা ব্যালকনি। এই যে দেখছো ব্যালকনিটা কিন্তু খুবই সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু দুটো চেয়ারও দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে এখানটায় বসে এনজয় করতে পারো, স্ন্যাক্স বা চা কফি কিন্তু এনজয় করতে পারো। আর এই যে এই সাইডে দেখছো এটা কিন্তু মেন রোড, একদম মেন রোড থেকে, মেন রোডের পাশেই একদম। কিন্তু আমাদের রুম থেকে যে ব্যালকনিটা সেটা কিন্তু একটু এই ভেতরের দিকে যে রাস্তাটা ঢুকে গেছে, সেই রাস্তার ভিউটা কিন্তু এখান থেকে পাওয়া যায়। তো মোটামুটি খুবই একটু ছিমছাম হোটেলটা, বেশ ভালো। তো চলো এবার তোমাদেরকে একটুখানি ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো এই যে এই দিকটা দেখছো, এখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে। এই ওয়ার্ড্রপের মধ্যে তোমরা তোমাদের লাগেজ পত্র জিনিসপত্র রাখতে পারবে। ওনারা একটা এক্সট্রা বালিশও দিয়ে দিয়েছেন যদি প্রয়োজন হয়। আর এই সাইডে কিন্তু রয়েছে মিরর, এই সাইডে একটা মিরর রয়েছে, নিচে ওনারা একটা ডাস্টবিন দিয়ে দিয়েছে। আর এই যে দেখছো ডান দিকে ওপরটা কিন্তু এটা এসি রিমোট, তোমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। এটা সেন্ট্রালাইজড এসি আছে, তোমরা এখান থেকে কিন্তু এসিটা অ্যাডজাস্ট করতে পারবে। আর চলো এবার বাথরুমটা দেখে নিই। তো এই যে দেখছো বেশ বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম, কোমোড রয়েছে এদিকে, এদিকে বালতি মগ রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। আর এই দিকটা কিন্তু, আর এই যে দেখছো এই দিকটা কিন্তু রয়েছে একটা আয়না, এবং যে এখানে কিন্তু বেসিন। আর বাথরুমটা কিন্তু বেশ বড় সড়ো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই, বেশ ভালো। আর এখানে কিন্তু এই হোটেলে এলে তোমরা কিন্তু সুইমিং পুলও অ্যাক্সেস করে নিতে পারবে। তো সুইমিং পুলটা এনাদের ওপরে, রুফটপের উপরে। তো আমরা সুইমিং পুলে যাব। তো চলো তোমাদের সুইমিং পুলে গিয়ে দেখাই এনাদের সুইমিং পুলটা কিরকম। তো চলো যাওয়া যাক।
তো এখন আমরা চলে এসেছি ওনাদের পুল সাইডে। তো পুলটা অ্যাকচুয়ালি 5th ফ্লোরে আছে ওনাদের। তো চলো, এই হচ্ছে 5th ফ্লোর। আমরা লিফট দিয়ে এলাম, দিয়ে এদিকটা দেখছো এনাদের এটা একটা খুব বড় ছাদ এটা, এবং এদিক দিয়ে দেখো যে পুলে যাওয়ার জন্য আরেকটা সিঁড়ি করা আছে। চলো সিঁড়ি দিয়ে উঠি। তা অনেকটা ওপরে পুলটা, এখানে জায়গাটা একদম টপে পুলটা। দেখছো এখানে একটা সুন্দর ছোট্ট মতো পুল করা আছে, বেশ ভালো। ঠিক আছে, নিরিবিলিতে তোমরা একদম স্নান করতে পারবে। এই দিকটা আসো, এদিকটা একটা ওয়াশরুম আছে, তো দেখিয়ে দাও। এখানেও তোমরা শাওয়ার নিতে পারো, ছোট মতো একটা ওয়াশরুম। এখানে ক্যামেরা লাগানো আছে, ঠিক আছে। আর জায়গাটা দেখছো এখান থেকে কিন্তু পুরো ওপেন। আর ওই দিকে দেখো যে দীঘাতে যে জগন্নাথ মন্দিরটা হচ্ছে, সেটাও কিন্তু এখান থেকে একদম দেখা যাচ্ছে, চূড়াটা ক্লিয়ার। তো এই ছিল পুল ভিউ। তো এবার তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরের লাঞ্চে। আচ্ছা, তোমরা কি আরেকটা জিনিস খেয়াল করতে পারছো? এই ছাদ থেকে কিন্তু সমুদ্রের ভিউটা পুরো পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ। পুরো সমুদ্রটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো তোমরা এই ছাদ থেকেই কিন্তু সমুদ্রের মজা নিতে পারো। যে দেখো এখন কিন্তু চলে এসেছে আমাদের লাঞ্চ। তো আজকে আমরা লাঞ্চে কি নিয়েছি একটু বলে দিই। এই যে দেখো এখানে আছে সাদা ভাত একদম গরম গরম, আর সাথে করে আমরা নিয়ে নিয়েছি ডাল, এটা প্লেন ডাল। আর এইদিকে আছে হচ্ছে এটা হচ্ছে আলু গোবি মশালা। আর তারপরে এই দিকে আছে হচ্ছে কাতলা কালিয়া নিয়েছি আমি, আর একটা নিয়েছি ইলিশ, সর্ষে ইলিশ। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তো আজকে আমরা লাঞ্চটা করে নিই, তারপরে তোমাদের জানাবো যে খাবার দাবার কেমন ছিল। এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। তো চলো তোমাদেরকে দেখাই ইভিনিং স্ন্যাক্সে আজকে আমরা কি নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু স্টার্টারে ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম, আর তার সাথে আরও একটা জিনিস অর্ডার করেছিলাম, চিকেন পকোড়া। অনেকগুলো পিস দিয়েছে এখানে, আর তার সাথে ওনারা কিন্তু কেচাপও দিয়ে দিয়েছে। তো দেখেতে বেশ ভালোই লাগছে স্টার্টারগুলো। তো টেস্ট করি, এবং টেস্ট করে তোমাদেরকে জানাবো যে স্টার্টারটাও কেমন ছিল। এভরিওয়ান, তো আজকে আমাদের এই হোটেলের লাস্ট দিন, আজকে আমরা চেক আউট করবো। তো যেটা তোমাদেরকে বলার, কালকে তো আমরা রাতে ডিনারটা করিনি, কারণ আমরা যে স্ন্যাক্সটা অর্ডার করেছিলাম সেটা অনেকটা দেরি করে ওনারা আমাদেরকে দিয়েছিল। তাই রাতে মানে আর ডিনার করার মতো আমাদের আর পেটে জায়গা ছিল না। তো সেই জন্য তোমাদেরকে ডিনারটা দেখাতে পারিনি। তো এখন আমরা যাব ব্রেকফাস্টে তোমাদেরকে দেখাবো যে ব্রেকফাস্টে কি কি আছে ওনাদের। ব্রেকফাস্টটা ফার্স্ট ফ্লোরে হবে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। আচ্ছা, তো আমরা চলে এসেছি এখন ওনাদের রেস্টুরেন্টে। এটাই ওনাদের রেস্টুরেন্ট, চলে যাওয়া যাক। তো চলো তোমাদেরকে দেখাই যে ব্রেকফাস্টে কি কি অপশান আছে এখানে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে চা আছে এই পটটাতে। আচ্ছা, এখানে কর্নফ্লেক্স আছে, তার জন্য দুধ দেওয়া আছে এখানে। আচ্ছা, এতে ডিম সিদ্ধ দেওয়া আছে। আচ্ছা, এটা আছে পরোটা। তারপর দেখতে পাচ্ছ এটা একটা ঘুগনি আছে। এটা আছে পোহা। আর তোমরা এখানে ব্রেড টোস্টও করতে পারবে, টোস্টারও দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ। আর তার সাথে কিন্তু এখানে আমুলের বাটার জ্যাম, ফ্রুট জ্যাম দুটোই দেওয়া আছে। তো রেস্টুরেন্টটা মোটামুটি খারাপ না, ছিমছাম সুন্দর। যদিও ব্রেকফাস্টটা ওনারা দিতে অনেক লেট করে দিয়েছে, প্রায় 9টা বাজে। তো চলো ব্রেকফাস্টটা আমরা করি, তারপর তোমাদেরকে জানাচ্ছি এই হোটেলের পুরো ডিটেল। আচ্ছা, তোমরা এই হোটেলের মেনু কার্ডটা একবার দেখে নাও।
যে কোনটার কি প্রাইস আছে তোমরা একটু পজ করে দেখে নাও। মোটামুটি প্রাইস আমাদের রিজনেবল লেগেছে, তোমরাও একবার দেখে নাও। আরেকটা জিনিস যেটা বলার, এই হোটেলটা কিন্তু ভালো, খারাপ না, বাজেটের মধ্যে হোটেলটা কিন্তু ভালো। কিন্তু আমাদের কোথাও মনে হয়েছে হোটেলে একটু মেনটেনেন্সের অভাব আছে। ঠিক আছে, আমরা সুইমিং পুলটাতে গেছিলাম, ওই দিকটাতেও যেটা দেখলাম যে বেশ মেনটেনেন্সের এনাদের অভাব আছে। তো সেগুলোও তোমাদেরকে বলবো পুরো ব্যাপারটা। এখানে দেখছো এদের বিরিয়ানিও অপশান অ্যাভেলেবেল আছে এখানে। আচ্ছা এইদিকে দেখো এনাদের কিন্তু ব্রেকফাস্টের টাইম টেবিল এখানে দেওয়া রয়েছে 8টা থেকে, কিন্তু আমাদের সার্ভ করেছে 9টার সময়। আচ্ছা এখানে সি ফুড অপশানও তোমরা পেয়ে যাচ্ছ, দেখছো এনাদের সি ফুডের জন্য আলাদা একটা তোমার মেনু কার্ড করা আছে। আর তোমরা যদি কেউ হুক্কাও নিতে চাও সেক্ষেত্রে হুক্কারও কিন্তু এখানে অনেকগুলো অপশান রয়েছে। আচ্ছা, তো তোমরা দেখতেই পেলে আমরা ব্রেকফাস্টে গেছিলাম, ব্রেকফাস্ট থেকে এখন রুমে এলাম। ব্রেকফাস্ট মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল, অপশন অনেক কম ছিল কিন্তু ঠিকঠাক। তো এই হোটেল সম্পর্কে কিছু তথ্য এখন তোমাদেরকে আমি দিয়ে দেবো। আচ্ছা, এই হোটেলটা আমরা গুগল রিভিউ দেখে বুক করেছিলাম গোয়াই বিভো থেকে। তো আমাদের প্রাইস পড়েছিল এই হোটেলটা 1300 টাকা। তা হোটেলটা রুমটা যদি তোমরা বলো, তোমরা যদি দুজন আসো তো দুজনের হিসেবে তোমাদের রুম ঠিকঠাক আছে, বড় আছে রুম, সে নিয়ে কোনো অসুবিধা নেই, ব্যালকনি আছে। আচ্ছা, রুমে যদি তোমরা ফুড বলো, ফুড কোয়ালিটিও ভালো, খারাপ না, মিথ্যে বলবো না। ঠিক আছে, ফুড কোয়ালিটি অবশ্যই ভালো। আমরা যেগুলো খেয়েছি সেগুলো তো আমাদের ভালো লেগেছে, কিন্তু যেটা আমাদের ভালো লাগেনি সেটা তোমাদেরকে এবার বলবো। যেটা আমাদের ভালো লাগেনি, এনাদের সার্ভিস। এনাদের সার্ভিস আমাদের একদমই ভালো লাগেনি। ঠিক আছে, খুব স্লো সার্ভিস, এবং এনাদের যে স্টাফ বিহেভিয়ার আছে সেটাও একদম মানে তোমার কি বলবো, আমরা যে এত হোটেলে যে থাকি, ঠিক আছে, সেখানে স্টাফ বিহেভিয়ার যে ফ্রেন্ডলি একটা বিহেভিয়ার থাকে প্রত্যেকটা স্টাফের মধ্যে, এখানে কিন্তু সেরকম নয়। মানে আমাদের ফিল হয়েছে এটা, এখানে যেন আমরা স্টাফদেরকে জোর করে করে তাদেরকে কথা বলাচ্ছি, কিছু জিজ্ঞেস করলে যেন তারা উত্তর দিতে ইচ্ছুক নয়। ঠিক আছে, মানে কোনো কিছু ঠিকঠাক রেসপন্স না করা। এবং যেটা ব্রেকফাস্ট সম্পর্কে যেটা তোমাদেরকে বলার, ব্রেকফাস্টটা কিন্তু এখানে অনেক লেট করে আমাদের দিয়েছিল। এনাদের কিন্তু 9:30টায় চেক আউট টাইম, আর ব্রেকফাস্ট এনারা কিন্তু সার্ভ করেছে 9টার সময়। তো এই জিনিসটাও তোমরা একটু খেয়াল রাখবে, তোমাদের যদি ট্রেন থাকে বা বাসের টাইমিং থাকে, তোমরা আগে থেকে প্যাক করে রাখবে, প্যাক করে তোমরা চেক আউট করে নিয়ে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যেতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।